আপনারা জানেন কয়েকদিন আগে এই যে পলাশ সাহা এএসপি উনি পারিবারিক জীবনে মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে লোকটা আত্মহত্যা করেছে নিজের অস্ত্র দিয়ে এবং লিখে রেখে গেছে চিরকুটে, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না, জীবনের ওপরে বিতৃষ্ণা এসে গেছে, আমার জীবন আর ভালো লাগে না, সাধ্যের বাইরে চলে গেছে কষ্টটা। বিজ্ঞানে কষ্ট মাপ দিয়েছে যে কতটুকু কষ্ট পেলে একজন মানুষ মরে যায়। পৃথিবীতে যত শক্তিশালী পুরুষ আমরা আছি, সর্বোচ্চ ৪৫ ডিগ্রি কষ্ট যদি কাউকে দেওয়া হয়, ৪৫ ইউনিট কষ্ট পেলে লোকটা মরে যাবে। শখে হোক আর কষ্টে হোক, ভেতরে তার আর সহ্য করার মতো কোনো ক্যাপাসিটি ৩.৫ হাত বডিতে ২ কোটি কোষ আছে, এই কোষগুলো আর ধারণ করতে পারবে না, শেষে মরে যাবে। কিন্তু মেয়েদেরকে এই যে সন্তান জন্ম দেওয়ার সময় যে কষ্টটা তাদের সহ্য করা লাগে, বিজ্ঞান প্রমাণ করেছে এক একটা মায়ের ডেলিভারির সময় কষ্ট সহ্য করা লাগে ৫৭ ইউনিট। পলাশ সাহা মরে গেছে ৪৫ ইউনিটের ওপরে কষ্ট পেয়েছিল, শক খেয়েছিল, এই জন্য মরে গেছে। আর পারিবারিক জীবনের এখন সব কিছু বের হচ্ছে। আমার মনে হয় এখানে অনেকেই পলাশ সাহার স্ত্রী এবং মায়ের মতো মানুষ মহিলা প্যান্ডেলে আছে, এবং আমরা অনেকে পলাশের মতো আছি। আজ হাজারো পরিবারে মানুষ মানসিক যন্ত্রণায় রোগী হয়ে যাচ্ছে, এমনকি ধুকে ধুকে মরে যাচ্ছে। সম্মানিত মা বোনেরা যেখানে এসেছেন বসেছেন, শুধু নামাজ পড়া, রোজা রাখা, কালো বোরকা পরা আপনাদের ইবাদত না। শাশুড়ি যারা এসেছেন হাতে পায়ে ধরে বলছি, একটু স্যাক্রিফাইস করবেন পুত্রবধূটার জন্য। আপনার পুত্রবধূ যদি ভালো থাকে, আপনার ছেলে ভালো থাকবে। এক কথা বলা যায়। বউ যারা এসেছেন এই পৃথিবীতে সবচাইতে দামি একজন মানুষের কাছে, যেহেতু আল্লাহ রাসূলের পরে তার মা, এই জায়গায় আপনাকেও সেনসিটিভ থাকা লাগবে। কিছু হলে খালি স্বামীর কানে তুলে দেবেন, কিছু হলে স্বামীর কানে তুলে দেবেন। আরে ভাই, সন্তান আমরা যা হই না কেন, পৃথিবীর যত খারাপ ছেলে হোক, দুনিয়ার সব ছেড়ে দেওয়ার মতো মন তার আছে, মার বাবাকে এসে জীবনও ছাড়তে চায় না। কিন্তু বাধ্য হওয়া লাগে অনেক ক্ষেত্রে। এই পৃথিবীতে এমন স্বামী নেই। এই কথা বলছেন এখন? এখানে যারা বসে আছেন, মনে করেন আমি নামাজ পড়ি ৫ ওয়াক্তের জায়গায় তাহাজ্জুদ মিলে ৬ ওয়াক্ত, আমি রোজা রাখি, নফল রোজা মিলে কত রোজা, আমি পর্দায় থাকি, কালো বোরকা পরি, পরপুরুষের সাথে দেখা করি না, আমি জান্নাতে যাব না। মানে কে বলেছে আপনি জান্নাতে যাবেন? পারিবারিক জীবনে আপনি পুত্রবধূর উপর অত্যাচার করে আপনি অলরেডি জালিম হয়ে গেছেন। এরকম শাশুড়ি নেই? ছেলে যদি বৌমাকে একটু বেশি কেয়ার করে, একটু খেয়ালে রাখে, একটু ভালোবাসা বেশি দেয়, অনেক মা আছে সহ্য করতে পারে না, উল্টা পাল্টা কথা ছড়ায় যে আমার এই ছেলেটা বৌমা দখল করে নিয়েছে। বৌমা, আপনার তো সেজদায় পড়ে থাকার কথা যে আপনার ছেলেটা অন্তত আপনার বৌমা নিয়ে ব্যস্ত আছে, অন্য কোন মহিলার সাথে লাইন করে না, বলেন? আর আপনি উল্টা পাল্টা কথা ছড়ান। মেয়েদের এই ছোট মনের কারণে আমার মনে হয়, আমি যতটুকু এই ৩-৪ দিন ধরে দেখছি, এই মেয়েদের ছোট মনের কারণে পলাশ সাহা মরে গেছে। আপনি চিন্তা করতে পারেন, একজন বিসিএস ক্যাডার, এএসপির মর্যাদা আছে বাংলাদেশে, তার কোন জিনিসের অভাব আছে আপনি বলেন? শুধু চোখ বন্ধ করলে প্রতিদিন ১০-২০ লাখ টাকা সে উপায় করতে পারে, শুধু চোখ বন্ধ করে রাখলে। এরকম একটা জায়গায় সে পৌঁছিয়েছে অলরেডি। একটা জেলার এসপির পরের দায়িত্বে তার, অথচ সে লোকটা নিজের অস্ত্র মাথায় লাগিয়ে নিজে বিদায় নিয়ে চলে যাওয়ার আগে লিখে গেল, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। এখন সব বের হচ্ছে দায়ী কে। আমি আশা করব মেয়েদের যে হিংস দিয়েছি,
এত কষ্ট সহ্য হয় আপনাদের, তো পারিবারিক জীবনে এই ছোট মনের কারণে হাজারো স্বামী, হাজারো সন্তান আজ আমরা মানসিক রোগী হয়ে যাচ্ছি। এখানে মানসিক রোগী নেই বলেন? একবার আসছিলাম রাঙ্গামাটি জেলা থেকে, কমিটির লোক আমারে বলছে, হুজুর রাতের বেলা যখন আসেন সকালে আপনাকে আমরা বৃদ্ধাশ্রম দেখাবো। নিয়ে গেল, যে দেখি কলেজের এক অধ্যাপক, বিসিএস ক্যাডার, ওর মায়ের পায়ের কাছে বসে, ওর মা ওকে বলছে, বাবা আমি যখন মারা যাব আমার এই মাথার উপরে যে ফ্যান আছে এই ফ্যানটা পাল্টিয়ে নতুন ফ্যান লাগিয়ে দিবা। ছেলেটা বলছে, মা তুমি তো মরেই যাবে, তখন আবার ফ্যান কি হবে? মা বলে, বাবা আজ 3 মাস আমাকে এখানে রেখে গিয়েছো, 3 মাসের ভেতরে আসো না, আজকে এসেছো খবর দেওয়ার কারণে যে ফ্যানটা আমার মাথার উপরে আছে এটা আর ঘরে না। বহুবার এদেরকে বলেছি, এরা আমার কথাও শোনে না, কারণ যতটুকু টাকা দেওয়া হয় ততটুকু খেদমত পাওয়া যায়। যেহেতু টাকা পয়সা তুমি পরিমাণ দাওনি, এই জন্য ওরা ওই পরিমাণ খেদমত সেবার দেয় না। কিন্তু আমার বিশ্বাস, তুমি আমার সাথে যা করলে তোমার সন্তানও বড় হচ্ছে, কিছুদিন পরে তোমার এই জায়গায় রেখে যাবে। কিন্তু তোমার তো ফ্যান ছাড়া ঘুম হয় না। ছোটবেলা থেকেই আমি তোমাকে কি কষ্ট করে বাতাস দিয়ে ঠান্ডা করে আমি মানুষ করেছি, আমি জানি। এই জন্য তোমার আগাম কষ্টের কথা জানিয়ে দিলাম, ফ্যানটা পাল্টিয়ে দিও, তোমারই ভালো হবে। ওই অবস্থা বলতে বলতে দেখি লোকটার হাতের উপরে ওর মা মরে গেল, হাও মাও করে কাঁদছিল। আমারে দেখে বলছে, হুজুর আমার উপরে খারাপ ধারণা করবেন না, এ দোষ শুধু আমার না, এ দোষ আমার স্ত্রীর। আমার 2টা ছেলে মেয়ে আছে, বারবার স্ত্রী আমাকে বলে, বুড়ি যদি বাড়ি থাকে আমি তোমার ভাত খাবো না, হয় একে রাখবা না আমারে রাখবা। শেষ পর্যন্ত আমি আর সহ্য করতে না পেরে 3 মাস আগে রেখে গিয়েছিলাম। বাবা আমার প্রায় 10-12 বছর আগে মারা গেছে। আজকে আমার হাতের উপরে মাটা মারা গেল। পৃথিবীতে এখন আমাকে নাম ধরে ঢাকার মতো আর কেউ নেই। সাতক্ষীরাবাসী, আমার তো মনে হয় শুধু কলেজের অধ্যাপক না, এখানে অনেক স্বামী আমরা ঠিক ওই রকম অসহায় বসে আছি। সম্মানিত মা বোনেরা, আমি আশা করছি আপনারা মনটা একটু ন্যারো মাইন্ডের করবেন না, ব্রড মাইন্ডের উদার করবেন। একটু ছাড় দেওয়ার মন মানসিকতা তৈরি করেন, দেখবেন পরিবারটা, আরে ভাই না খেয়ে তোকে মরে যায় না। শুধুমাত্র আপনার এই ছোট মনের কারণে অসুস্থ হয়ে আমরা কবরের দিকে চলে যাই। আমি কষ্টের বর্ণনা দিতে গিয়ে পর্যন্ত এসেছিলাম মেয়েদের যে কষ্টটা, যদিও দায়িত্বটা বাবার, পৃথিবীতে দুধ খাওয়ানোর দায়িত্ব মায়ের না, মা দায়িত্বটা পালন করে দিচ্ছে, এজন্য তাকে ধন্যবাদ দেবেন, শুকরিয়া জানাবেন, যেহেতু আমাদেরকে আল্লাহ ওই জিনিসপত্র দেয়নি, এই জন্য সন্তানের দুধ খাওয়ানোর দায়িত্ব মায়ের। যদি আমাদের এটা দিত, আমাদেরই পান করানো লাগতো, কারণ লিমান আরাদা এটা মুযাক্কার শব্দ। সাতক্ষীরাবাসী, এবার আসেন যে কথা বলতে চাই, মায়ের এই কষ্টের পরে 3 নম্বরে দুনিয়াতে কমপক্ষে দুধ খাওয়ানো লাগে 2 বছর। পেটে নেওয়া, ডেলিভারির কষ্ট, দুধ খাওয়ানো, তামাম দুনিয়ায় এত কষ্ট কোন পুরুষ মানুষ আজ পর্যন্ত করে নাই, করেছে? তার জায়গাটা আমার আল্লাহ আলাদা করে দিলেন 2 জনের। মায়ের জায়গা আলাদা, বাবার জায়গা আলাদা। মায়ের মর্যাদা 3 গুণ আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন কোরআনে কারিমে সূরা কফের 15 নম্বর আয়াতে, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। এখানে 3টা কষ্টের কথা আছে। তোমার মা তোমাকে কষ্টের পরে কষ্ট সহ্য করে পেটে বহন করেছে,
ডেলিভারির কষ্ট সহ্য করেছে, এমনকি 30 মাস কি 24 মাস পর্যন্ত তোমাকে পেটে নেওয়া আর দুধ খাওয়ানো, এগুলো মেলে 30 মাস তোমার পেছনে শ্রম দিয়েছে। সালা সোনা সার 30 মাস। আমি যে কথা এখান থেকে আপনাদেরকে শিক্ষা দিতে চাই, এটা যে রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশে কালকে যাবে। জায়গা যেহেতু আলাদা, ক্ষেত্রটা আল্লাহ আলাদা করে দিয়েছেন, এই জন্য দায়িত্ব আমাদের আলাদা আলাদা। আমেরিকা কোরআন বিশ্বাস করে না, নবীজিকে বিশ্বাস করে না, ওরা প্রকাশ্য শত্রু মনে করে। কিন্তু দেখেছেন কোরআনের আয়াত থেকে এই শিক্ষাটা আজ 236 বছর ওরা মেনে চলছে। এই জন্য ওরা দাঁড়িয়ে গেছে, অন্তত অর্থনৈতিক ভাবে ওরা দাঁড়িয়ে আছে, সামরিক ভাবে দাঁড়িয়ে আছে, বিশ্বের